শরীরের চেহারার মধ্যে ঘি টুপ টুপ করছে, তারাই আজকে জুলাই শহীদদের পরিবারদেরকে ভুলে গেছে। আমি প্রত্যেকটা উপদেষ্টা দপ্তরে গিয়েছি, শহীদ পরিবার নিয়ে গিয়েছি। আমি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিতে গিয়েছি। আমি বলেছি আমার এখানে শহীদ ভাইরা আসবে, আমি বলেছি আমার হাত হারানো পা হারানো ভাইরা আসবে। ওরা আসে নাই। একটাই কথা বলতেছে যে এখন ভাই নির্বাচনের মৌসুম, এখন আসতে পারবো না। আচ্ছা ভাই বলুন তো, নির্বাচনটা আসতো কোথা থেকে? শেখ হাসিনা থাকলে নির্বাচন কবে হইতো? এই নির্বাচন হয়েছে আপনার সন্তানের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে। যারা রাজনীতিবিদরা দিল্লির দাসত্ব মেনে নিয়ে, পিন্ডির দাসত্ব মেনে নিয়ে, চীন আমেরিকার দাসত্ব মেনে নিয়ে নির্বাচনের জন্য এই আমার জুলাই যোদ্ধাদের, এই জুলাই শহীদদের আজকের এই প্রোগ্রামে আসে নাই। এরা সকলে এক একটা বাচ্চা, যারা আগামীতে ক্ষমতার প্রশ্নে বসে এই জুলাই শহীদদের, এই জুলাই আহতদের কোন রক্তের দাবি পূরণ করবে না, বিচার নিয়ে তালবাহানা করবে, তারা সকলেই বাচ্চা। আমরা কথা দিচ্ছি, আমরা আগ্রাসন বিরোধী আন্দোলন কথা দিচ্ছি। হাদি ভাইয়ের মতো রক্তের শেষ বিন্দু থাকতে জুলাই শহীদের একটা জুলাই শহীদের বিচার আমরা না দিয়ে বাংলার জমিনকে আমরা ছেড়ে দেব না। মনে রাখবেন, জান দেব, জুলাই দেব না। জান দেব, জুলাই দেব না। আচ্ছা, এই আসিফ নজরুল সাহেব কি কখনো ভেবেছেন, ঘুমেও ভেবেছেন যে উনি উপদেষ্টা হবেন? শহীদ নাফিসের থেকে কি উনার যোগ্যতা বেশি? শহীদ মিরাজের থেকে কি উনার যোগ্যতা বেশি? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তাহলে ওনারা কেন আসলো না? মেসেজ সিন করে না। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদের পিএস, আমি এখন আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দেখাতে পারবো। এখনো সাইফুলকে আমি নিজে ফোন দিয়েছি, বললো যে হ্যাঁ ভাই আমরা আপনাদের প্রোগ্রাম নিয়ে ভাবছি। এরপরে আমার আর ফোনই ধরে নাই। আচ্ছা, এই অভিযোগ কি আমার একা না আপনাদেরও আছে? এই যে আমাদের জুলাই বিক্রি করে, জুলাই গাদ্দার খ্যাত এনসিপি পার্টি, এই এনসিপি পার্টির সমন্বয়ক নামে যাদের শরীরের মধ্যে চেহারার মধ্যে ঘি টুপ টুপ করছে, তারাই আজকে জুলাই শহীদদের পরিবারদেরকে ভুলে গেছে। এই শহীদ পরিবারের সদস্যরা যখন তাদের সাথে দেখা করতে যায়, পিএস এর মাধ্যমে দেখা করতে যায়, দেখা করতে হয়। পিএস অনুমতি দিলে দেখা করতে পারবে না তো না। এটা কি জুলাইয়ের ভাষা? এরাই এখন হাদিকে বিক্রি করতেছে, খোদার কসম এরা হাদিকে বিক্রি করতেছে। এনসিপি সহ কয়েকটা পার্টি, আমি বড় পার্টিগুলোকে বলবো না, কারণ তারা কখনোই জুলাইকে ওইভাবে স্টেক নেয় না। জুলাইয়ের কথা বলে যে আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ করবো, এই সব প্রতিজ্ঞা তারা নেয় নাই। নিয়েছে কে? এনসিপি, বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র শক্তি সহ কয়েকটা পার্টি। আমি এই পার্টিগুলোকে মেনশন করে বলছি, আপনারা আজকে শহীদ পরিবার কেন আসলেন না? ওরা জুলাইয়ের গাদ্দার, ওরা জুলাইয়ের গাদ্দার। ওরা প্রত্যেকটা আমার শহীদ ভাইদের সাথে বেইমানি করেছে। আমি কাদের মাধ্যমে দাওয়াত দিয়েছি জানেন? শহীদ পরিবারের মাধ্যমে আমরা হাসনাত, সার্জিস সহ সবাইকে, আক্তারকে আমি নিজে দাওয়াত দিয়েছি, বললাম যে নির্বাচনের মাঠ আছে। এর থেকে কি দুঃখ আর হয়? আরে ভাই, আমাদের প্রোগ্রাম না, এটা শহীদদের প্রোগ্রাম। এটা অঙ্গহানি খোকন বর্মনের প্রোগ্রাম। এটা অঙ্গহানি আমার ভাইদের প্রোগ্রাম। এদের থেকে গুরুত্বপূর্ণ কি? এরা যদি সাপোর্ট দেয় আপনি ক্ষমতায় যাবেন, এরা সাপোর্টটা দিলে যাবেন না। হাসিনাকে সরাতে পারছেন, আগামীতে যারা আসবে তাদেরকে কি সরাতে পারবেন না? রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, তারপরে বলবো জুলাই দেব, জান দেব না। আমাদের এই আজকে জেল থেকে বের হওয়ার পর আমাকে ব্যক্তিগতভাবে কেউই চিনেন না। পার্সোনালি আমার কোনো, আপনারা মিডিয়াতে প্রোফাইল চিনেন না। কারণ আমি এই আক্তারের সাথে 2021 সালে ভারত বিরোধী আন্দোলনে গ্রেপ্তার হয়ে জেলে যাই, এবং তাদের সাথে কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, আবরার সহ অনেক প্রোগ্রাম আমরা করেছি।